রাজ্যে মন্ত্রী ও রাজ্য পুলিশের এডিজির উপস্থিতিতে অঙ্কন প্রতিযোগিতা কৃতি প্রতিযোগী ও জেলা কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান করল হাওড়া গ্রামীণ জেলা পুলিশ। প্রসঙ্গত গত 23 মার্চ রবিবার হাওড়া গ্রামীণ জেলা পুলিশ আয়োজনে জেলার 6টি স্থানে অনুষ্ঠিত হয়েছিল হাওড়া গ্রামীণ জেলার সর্ববৃহৎ চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আর এই বৃহৎ অঙ্কন প্রতিযোগিতায় হাওড়া গ্রামীণ জেলার বিভিন্ন থানার প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিল। এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়া গ্রামীণ জেলা পুলিশ আয়োজিত 6 কেন্দ্রের অঙ্কন প্রতিযোগিতার প্রায় 7500 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। আর 21শে মে বুধবার 16 নম্বর জাতীয় সড়ক লাগোয়া বীরশ্রীপুরের এক সামাজিক অনুষ্ঠান ভবনে অনুষ্ঠিত হলো হাওড়া গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত বৃহৎ চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার ও শংসাপত্র প্রদান অনুষ্ঠানে। পাশাপাশি হাওড়া গ্রামীণ জেলার যেসব ছাত্রছাত্রীরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সিবিএসই ও আইসিএসসি বোর্ডে প্রথম স্থান অর্জন করেছে তাদেরকেও এই অনুষ্ঠান থেকে সম্মানিত করে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ। আর হাওড়া গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত বুধবারের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ও পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী পুলক রায়, উপস্থিত ছিলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, উপস্থিত ছিলেন ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ আকাশ মাঘারিয়া, উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সুবিমল পাল, উপস্থিত ছিলেন উলুবেড়িয়া উত্তরের বিধায়ক ডাক্তার নির্মল মাঝি, উপস্থিত ছিলেন উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা, উপস্থিত ছিলেন বাকনান কেন্দ্রের বিধায়ক অরুণাব সেন ওরফে রাজা সেন, উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য। পাশাপাশি এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ডক্টর জর্জ অ্যালেন জন, উপস্থিত ছিলেন উলুবেড়িয়া মহকুমা পুলিশ আধিকারিক শুভম যাদব সহ হাওড়া গ্রামীণ জেলা পুলিশের একাধিক শীর্ষ আধিকারিকগণ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ সমাজের বন্ধু, পুলিশ সর্বক্ষেত্রে মানুষের পাশে থেকে কাজ করে। হাওড়া জেলা গ্রামীণ পুলিশের একটা উদ্যোগ, এর আগেও প্রত্যেকটা থানাকে নিয়ে ফুটবল প্রতিযোগিতা হয়েছে, পরবর্তীকালে বসে আঁকো প্রতিযোগিতা, আবৃত্তি, যারা সমাজে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে যারা র্যাঙ্ক করেছে তাদেরকে পুরস্কৃত করা। পুলিশ যে প্রকৃত মানুষের বন্ধু, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে সেটা সমাজের সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত। আজকে একটা প্রস্তাব দিতে চাই, এসপি হাওড়াকে বলতে চাই, যারা গ্রুপ এ, গ্রুপ বি, যারা বাচ্চারা জিতল গ্রুপ এ, গ্রুপ বি, বড়দের গ্রুপে যাচ্ছি না, তারা যারা জিতলেন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড হলেন, এবং যদি কেউ আরো ইচ্ছুক থাকে তাদের জন্য কলকাতায় আঁকার অনেক ভালো স্কুল আছে, যেখানে শেখানো হয়, ফাইন আর্টস শেখানো হয়, আবৃত্তির বা বাচিক শিল্পের নানা ধরনের প্রশিক্ষণ কেন্দ্র আছে, সেখানে নামি দামি আবৃত্তি শিল্পীরা শেখান, চিত্রকররা শেখান। আমি হাওড়ার জেলা পুলিশকে অনুরোধ করব, সুবিমলকে অনুরোধ করব বিশেষ করে, এবং তার টিমকে, যারা পুরস্কৃত হলেন তাদের হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সম্পূর্ণ তাদের নিজেদের খরচায় তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে। অভিভাবকদের সঙ্গে কথা আগামী কয়েক বছর যাতে আরো ভালো শিখতে পারে। প্রতিভা সকলের থাকে না, কিন্তু যাদের থাকে সেটা হারিয়ে যেতে আমাদের কাজ নয়। সুতরাং কাজটা খালি একবার একটা অনুষ্ঠান অর্গানাইজ করেই শেষ হয়ে যাচ্ছে না। যাদেরকে প্রতিভা আমরা খুঁজে পেলাম, পরের বছর আবার বড় আকারেই হবে, তাদেরকে সেই প্রতিভাকে লালন করার জন্য ভালো স্কুলে, ভালো জায়গায় প্রথিতযশা বিশেষজ্ঞ যারা চিত্রকর আছেন, বিশেষজ্ঞ যারা আবৃত্তিকার আছেন, তাদের কাছে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করব। এই প্রতিযোগিতা অর্গানাইজ করেছিলাম 23 মার্চ। প্রায় আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল প্রায় 8000 পার্টিসিপেট করেছিলেন। আর এর মধ্য থেকে আমরা পুরস্কৃত করেছি প্রায় 120 জনকে, টোটাল অঙ্কন এবং যেটা রিসাইটেশন প্রতিযোগিতা হয়েছে টোটাল 120 জনকে এখান থেকে, এবং 30 জনকে আমরা 30 জন যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে আমরা ফেলিসিটেট করেছি। আজকে আমাদের এমআইসি সাহেব ছিলেন, পুলক রায় স্যার, আর তার সাথে ছিলেন আমাদের এডিজি সাউথ বেঙ্গল স্যার, তার সাথে ছিলেন আমাদের ডিআইজি টিআরসি। আমরা এই প্রোগ্রামগুলোকে, এটা বেসিক্যালি মানুষের সাথে পুলিশের কানেক্ট যাতে আরও ভালো হয়, যাতে ইন্টারাকশনগুলো আরও ভালো হয়, প্রবলেমগুলো যাতে আমরা আরও সুইফটলি সলভ করতে পারি প্রত্যেকের, তো সেটার পার্ট হিসেবে এই প্রোগ্রামটা অর্গানাইজ করা। আগামী দিনে এটাকেই আমরা আরও বৃহত্তর জায়গায় নিয়ে যাই।